সনাতন ধর্মের প্রতিনিধি এখানে বক্তব্য দিয়েছে। আজকে এই মঞ্চে দেখেন বিএনপির সকল নেতা ঐক্যবদ্ধ না, সকল নেতা ঐক্যবদ্ধ না। মুক্তিযোদ্ধা, সনাতন ধর্ম এবং আমাদের সেই আলেম ওলামারাও আছে ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আমাদের দেশের বাইতুল মুকাররমের খতিব এবং হযরত হেমাদুদ্দিন আমির বাবুনগরী সাহেব উভয়েই ফতোয়া দেয়া বলেছে এটা জামাত, এটা ইসলাম না। শুধু জামাত ইসলাম বলতে তারা স্বীকার করে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমরা এবার যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এদেশের মহিলাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। যে ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মায়েরা সরকারের কাছ থেকে প্রতি মাসে ২৫০০ টাকা পর্যন্ত পাবে। এটা ভালো ভালো সিদ্ধান্ত না? আমরা ক্ষমতায় গেলে কৃষককে আমরা কৃষক কার্ড দেব, যে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক আমাদের কৃষকরা স্বল্প মূল্যে ওই কৃষি যন্ত্রপাতি আমাদের কৃষকরা এই স্মার্ট কার্ড দিয়ে লোন তুলতে পারবে। এরকম ৩১টা সুবিধা পাবে। আমাদের ক্ষমতায় আমাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন বিএনপিকে, তাহলে বিএনপি আমাদের বিএনপি আগামী দিনে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষকের সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করে দেবে। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে বিএনপি দেশের এই বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং প্রথম ১.৫ বছরে ১ কোটি বেকারের কর্মসংস্থান করবে। আমরা যুবকদেরকে ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য পাঠাবো। আমরা এই দেশের ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা উন্নতি করবো। আমরা ঘুষ দুর্নীতি নির্মূল করবো। আমরা চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করবো। আমরা ইনসাফের একটা ন্যায় ভিত্তিক শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা এদেশটাকে ছাত্র সমাজের জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আমরা এই দেশের সকল দলের মানুষের জন্য একটা শান্তির পরিবেশ করতে চাই। সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে এইটার ব্যবস্থা করতে চাই। প্রিয় কটিয়াদিবাসী, আমার রাজনৈতিক জীবনের ৪৮ বছর পরে বিএনপি আমাকে সর্বোচ্চ স্বীকৃতি, সর্বোচ্চ সম্মান দিয়েছে। বিএনপির কাছে আমার কিছু পাওয়ার নাই, তবে এই কটিয়াদি পাকুন্দিয়া মানুষকে দেওয়ার জন্য আজকে আমি উন্মুখ হয়ে আছি। ভাইয়ের আমার এই কটিয়াদিবাসী, যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেন, আমাদের নেতা, আমাদের টিম লিডার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারে, আমি যদি সংসদ সদস্য হতে পারি, আপনাদের জন্য আমার দুয়ার খোলা থাকে, দুয়ার খোলা থাকে ইনশাআল্লাহ। কারো মাধ্যমে আমার কাছে যেতে হবে না, নেতৃবৃন্দ থাকবে আপনাদের পাশে। তারপরেও বলছি, এরপরেও কারো জন্য আমার দুয়ার বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু ঠাঁই দেন, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু জায়গা দেন। এখন এই আমার পাওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে আপনাদের পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কটিয়াদিন সেই লোহাজুরি থেকে শুরু করে সেই করগাঁও পর্যন্ত ৯টা ইউনিয়নের সেই লোহাজুরি থেকে শুরু করে সেই করগাঁও পর্যন্ত ৯টা ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। কাজ করা হয় নাই, আমাদের ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করা হয় নাই, আমাদের মসজিদ মক্তব মন্দিরের উন্নয়ন করা হয় নাই।